হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ একদম সেই সকাল থেকে জানো তো, ভোঁ ভোঁ করে ঘুরতে ঘুরতেই সেই 12টা বাজিয়ে দিলাম। তারপর গিয়ে মোটামুটি কাজের শেষ হলো। দেখেছ, মিমি স্কুল থেকে এসে বাথরুমে ঢুকেছে, আর দেখো বাইরে থেকে কি করছে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। গুড মর্নিং। সকালে রান্নাঘরের কাজ গুছিয়ে নিয়েছি আর এখন মিমির টিফিন তৈরি করতে এলাম। এই দেখো রুটিটা না ধুয়ে অনেকক্ষণ ছড়িয়ে রেখেছিলাম। গায়ের জলটা একদম শুকিয়ে যাওয়ার পর এইভাবে পিস পিস করে কেটে দিয়েছি, তাতে রুটি অনেকক্ষণ নরম থাকে। মানে সারাটা দিনই বলতে পারো রুটি একদমই নরম থাকবে, আর এতে কোনো গ্যাস অম্বলও হয় না, খেতেও ভালো লাগে। তার সাথে দিলাম একটু আলু ভাজা। আলু ভাজাটা দেখেছো কত মোটা মোটা করে কাটা, তাও আবার খোসা সমেত। মিমি না এরকম আলু ভাজা খেতেই বেশি পছন্দ করে। দিলাম 4টে খেজুর। খেজুর খেতে খুব একটা পছন্দ করে না, তবে ওই আমি জোর করাতেই আর কি একটু খাই। সাথে 1 বোতল গ্লুকন-ডি। ব্যাস, মিমির টিফিনটা রেডি। এবার চলো ওকে ঝটপট রেডি করে স্কুলে দিয়ে আসি। জানো তো, মিমি এখনো অবধি সময়ের কোনো হিসাবই রাখে না। মানে কটা বেজে গেল, আমাকে রেডি হতে হবে, স্কুলে যেতে হবে। আবার যদি আমি বলি যে তুই গাড়ি পাবি না, দেখবি আর স্কুলে যাওয়া হবে না, আমাকে কি বলে জানো? বিশ্বাস রাখো মাম্মা, নিজের উপরে বিশ্বাস রাখো। কোথার থেকে এইসব কথা শেখে কি জানি, তবে কথাগুলো বেশ ভালোই বলে আর কি। তোমরা তো জানোই, মিমির যেদিন স্কুল থাকে সকাল থেকে একদম তাণ্ডব শুরু হয়ে যায়। রান্নাঘর সামলানো, নিজেদের খাবার মিমিকে রেডি করা, সেই তাণ্ডব সামলে ওকে স্কুলে দিয়ে এসে আবারও শুরু করলাম ঘরের অন্য দিকের কাজ। আজ না জানো তো, সকালে জামা কাপড়গুলো ধুতে পারিনি। মিমিকে দিয়ে এসে তারপর জামা কাপড়গুলো ধুলাম। সকালে এত কাজের চাপ থাকে না, কোনটা রেখে কোনটা করব সেটাই একদম বুঝতে পারি না। তবে কাজ করতেই হবে, সে একটু আগে হোক আর পরে। এমন কেউ নেই যে তার আশায় সব কাজগুলো ফেলে রেখে দেব। তারপর জামা কাপড়গুলো ধুয়ে গেছে, এখন বসছি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেব। পুজো কিন্তু সেই সকালেই হয়ে গেছে, তবে থালা বাসনগুলো মেজে উঠতে পারিনি। আজ আবার ঠাকুরের সব থালা বাসনগুলো মাজবো, ওই জন্য একটু দেরি করেই আর কি মাজতে বসলাম, হাতে সময় নিয়ে। তারপর আবার মনে পড়লো সেই চাল কুমড়ো গাছের কথা। দেখেছো ওই জবা ফুল গাছগুলো কেটে দিয়েছিলাম, আবারও নতুন সব ডাল বেরিয়ে এসছে। চাল কুমড়ো গাছটা না অনেক বড় হয়ে গেছে, আর মনে হয় সপ্তাহখানেকের মধ্যে এটাকে ছাদে তোলা যাবে। তবে এক্ষুনি যদি ছাদে তুলতে যাই, উঠবে না, মাঝ রাস্তা অবধি গিয়ে ঝুলে থাকবে। ওই জন্য আর ওঠালাম না। এইভাবে আর একটু বড় হতে সময় দিলাম। আরও 1 সপ্তাহ পর এটা মনে হয় ঠিকঠাকভাবে ছাদে উঠে যাবে। এই দেখো একদম আলতোভাবে গুটিয়ে রেখে দিলাম, যাতে আর একটু বড় হতে পারে আর আমি একবারেই ছাদে তুলে দিতে পারি। বাইরের কাজগুলো মোটামুটি একটু গুছিয়ে নিলাম হৃদবাবু ঘুমিয়ে থাকতে থাকতে। আবার ঘরে এসে দেখি হৃদবাবু তখনও ঘুম থেকে ওঠেনি। তাই ভাবলাম এই যে কাজটা, মানে এই ড্রেসিং টেবিলটা অনেক দিন হয়েছে জানো তো, মানে গোছানো হয় না, তাই একটু গুছিয়ে নিলাম। কত দেখো আজে বাজে জিনিস, যেগুলোর কোনো দরকারই নেই, ফালতু, সেইগুলো ওর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছিলাম। একটু পরিষ্কার করে নিলাম। ততক্ষণে হৃদ আমার ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে আমার সাথে সবজি কাটতে বসে পড়েছে। ওর হাতে একখানা শসা দিয়ে দিয়েছি, ওটা নিয়েই বড্ড ব্যস্ত, আর আমি ওর ব্যস্ততার সুযোগে সবজিগুলো টপাটপ কেটে নিলাম। আজ না তেমন কিছু আর রান্না করব না, একদমই ইচ্ছা করছে না কেন জানি। এই যে সবজিগুলো কেটে নিলাম, এটা দিয়ে না একটু ডাল করব। ঘরে কিন্তু সবজি ভর্তি, আজই সবজি বাজার এলো। আবার তো আগের দিনই দেখিয়েছিলাম মাছও আছে, তবে একদমই রান্না করতে ইচ্ছা করছে না, তাই ওই সবজি দিয়ে একটু ডাল করলাম। তবে ডালের সাথে খাওয়ার জন্য অনেক কিছুরই জোগাড় করে ফেলেছি, সেগুলো যে কি কি সেটা আমি শর্টে আপলোড করব, ওই যে খাবার থালা সাজানো শর্টটাতে।
মা না 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 না, এই যে দোলে লেগেছে। আসো আসো আসো, থাক। রিতকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর ওকে ঘুম পাড়িয়ে চুপি চুপি এই যে কাজটা সেরে নিলাম। রিতকে নিয়ে না এই কাজটা একদমই করা যায় না, জানো তো। সবজিগুলো তাহলে একটাও আর ফ্রিজে ঢুকবে না, সারা ঘরে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সেই সকাল থেকে দৌড়ে দৌড়ে মোটামুটি এখন একটু রেস্ট পাওয়া যাবে, এখন একটু কাজের চাপ কম হলো। রিত এখন ঘুমিয়ে আছে, আর এখন আমি একটুখানি ফোনের কাজ এগিয়ে রাখি, আবার রিতকে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজটা করে নেব। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।